এই চারিদিকে আমের কাঁচা আমের সমাহার, আর এই সিজনে যদি কাঁচা আমের আচার না বানাই তাহলে কি কখনো হয়? তো এরকম মজার ইয়াম্মি আচার বানাতে যদি আপনারাও চান একদম লোভনীয়, তাহলে আজকে আমার এই ফুল ভিডিওটার সাথেই থাকুন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ব্লগ ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আজকে একদম ঝটপট একদম নতুন মজার আমের আচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। এটা আচার বললেও চলে, আবার আমের চাটনি বললেও চলে। এত মজার খেতে, প্রথমেই তো দেখিয়ে দিলাম, আর কতটা লোভনীয় গ্রেভি, কতটা মজাদার তা আপনারা আসলে দেখলেই বুঝতে পেরেছেন। তো এমন মজার আসলে এই আচার বা চাটনি বানাতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে। তো আমি প্রথমে আমগুলো একদম খোসা সহ কেটে ধুয়ে এই তো লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিলাম। একদম 80% সেদ্ধ করে নিব, আর 20% আমি সেদ্ধ করব না। এটা কষানোর সময় সেদ্ধ হয়ে যাবে বাকিটা। তো আমি সেদ্ধ করে সুন্দর করে ছাকনা দিয়ে রেখে দিলাম, আর আমি দিয়ে দিলাম কড়াইয়ে সরিষার তেল, দিয়ে দিলাম আস্ত রসুন, শুকনা মরিচ, জিরা গুঁড়া দিয়েছি, প্লাস আস্ত জিরাও দিয়েছি, পাঁচফোড়ন আর কালো সরিষা দিয়েছি। সরিষা কেউ দিলে হয়, আর বেশি মজার জন্য সরিষা দিলে হয়, বা না দিলেও এটা স্কিপ করা যাবে। আর যেহেতু আচার বা চাটনি একটু সরিষা দিলে একটু মজার হবে, এটাই স্বাভাবিক। তো এই তো দিয়ে দিলাম একদম আখের গুড়, আর আখের গুড় দিয়ে যদি আপনি আচার আর চাটনি বানান, কী যে মজার, আর দেখতে যে কত মজার হয়, খেতেও অনেক হাই লেভেলের মজা হয়। তা চিনি দিয়ে সেটা হয় না। তো দিয়ে দিলাম, আর একটু কালারের জন্য দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এই তো দেখুন, এই আমের চাটনিটা বানাতে এক্সট্রা কোনো পানির কোনো প্রয়োজন নেই। এই গুড় থেকে পানিগুলা ছড়িয়ে যাবে, আর দেখুন কতগুলা পানি বের হয়ে এসছে। তো আমি এভাবে কষিয়ে পানিগুলা, এই গুড়ের পানিতে আমি 20% আমটা আমি সেদ্ধ করে নেব। দিয়ে এই তো আমি একটু স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিলাম, যেন সব কিছু ব্যালেন্স থাকে। যেহেতু এই আমটা অতটা টক ছিল না আসলে, তার জন্য আমাকে বেশি গুড় ব্যবহার করতে হয়নি। যদি আপনারা টক চাটনি খেতে চান তাহলে আপনারা এই গুড়টা কমিয়ে দিবেন, আর টক আমটা নেবেন। তো এই আমার চাটনি বা আচারটা কিন্তু অনেক ঝাল মিষ্টি টক হয়েছিল, একদম হাই লেভেলের মজার হয়েছিল খেতে আর কি। তো আমি একটু এই তো সেদ্ধ করে নিলাম, কষিয়ে কষিয়ে সব কিছু দিয়ে একদম কমপ্লিট। তারপরে একটু লবণ দিয়ে দিলাম যে একটু মেনটেন করার জন্য। তো ফাইনাল লুক এই তো আমের আচার আমার বা চাটনি, কতটা লোভনীয় হয়েছে। আর শুকনা মরিচ দিলে তো আর বলাই লাগে না। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই বাসায় একবার হলো রান্না করবেন।